হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। আজ কোনো রেসিপি বানাবো না, আজকে টুটি ফ্রুটি বানানো দেখাবো বা মোরব্বা। এখানে আমি কাঁচা পেঁপে দিয়ে বানিয়েছি। সামনেই ক্রিসমাস আসছে, আর বেশি দিন বাকিও না। কেকে বা আইসক্রিমে এই টুটি ফ্রুটিগুলো ব্যবহার করা হয়। চলুন তাহলে দেখে নিই কি কি লাগছে। এখানে একটা 300 গ্রামের পেঁপে নিয়েছি। পেঁপেটা আমি মেপে দেখাচ্ছি। দেখুন 300 গ্রাম। এবার পেঁপেটার খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ভালো করে পেঁপেগুলো ধুয়ে নিয়েছি। এই পেঁপেগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজও করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবার গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পর্যাপ্ত পরিমাণে জল দিয়েছি। এবার জলটা একটু ফুটিয়ে নেওয়ার পর এতে টুকরো করে রাখা পেঁপেগুলো দিয়ে দেব। এবার পেঁপেগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এখানে পুরো সেদ্ধ করা যাবে না, এখানে 50% মতো সেদ্ধ করতে হবে। দেখুন ঢাকা দিয়ে এখানে আমি ঘড়ি ধরে 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এই টুটি ফ্রুটি বা মোরব্বা বানানোর জন্য সময়টা অবশ্যই মেনটেন করতে হবে, নইলে মোরব্বাগুলো পারফেক্টভাবে তৈরি হবে না। দেখুন 50% মতো সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা কাচের বাটিতে একটা স্ট্রেনার নিয়ে নিলাম। এবার সেদ্ধ করে রাখা কাঁচা পেঁপে টুকরোগুলো স্ট্রেনারে নিয়ে নিলাম। এবার স্ট্রেনারের ভিতর রেখে দেব 10 মিনিট মতো, যাতে জলটা ঝরে যায়। এবার একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 1 কাপ চিনি দিলাম। আপনারা যদি পেঁপের পরিমাণটা বাড়িয়ে দেন, সেক্ষেত্রে চিনির পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। এখানে 200 গ্রাম চিনি আছে। আর দিয়ে দেব 2 কাপ জল, মানে হাফ লিটার। এখানে চিনি ডবল পরিমাণে জল নিতে হবে, এটাও অবশ্যই মাথায় রাখতে হবে। এবার চিনিটা একটু ফুটিয়ে নেব। এখানে কোনো রকম 1 তার বা 2 তারের শিরা তৈরি করা লাগবে না, মাত্র চিনিটা জলের সাথে মিশে গেলেই এতে সেদ্ধ করে রাখা কাঁচা পেঁপের টুকরোগুলো দিয়ে দেব। আবারও একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 মিনিট চিনি শিরার মধ্যে সোক করে নেব। এখানেও কিন্তু ঘড়ি ধরে 10 মিনিটই জ্বালিয়ে নিতে হবে, তার থেকে বেশি জ্বালানো যাবে না, নালে পেঁপেগুলো একদমই নরম হয়ে যেতে পারে। দেখুন 10 মিনিট পর ফিরে এসেছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চা চামচ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। এবার ভ্যানিলা এসেন্সটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাস থেকে নামিয়ে নেব। এখানে আমি 3টে বাটি নিয়েছি। এবার যে সেদ্ধ করে রাখা পেঁপেটা আছে, সেই পেঁপেগুলো ভাগ করে 3টে বাটিতে নিয়ে নেব। আমি এখানে 3টে কালারের করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন, বেশিও বা কমও। এখানে আমি 3টে কালার নিয়েছি, হলুদ কালার, লাল কালার এবং সবুজ কালার। আপনাদের কাছে যদি এই ফুড কালার না থাকে, তাহলে আপনারা কেশর দিয়ে হলুদ কালারটা, পালং শাক সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে সেটা দিয়ে সবুজ কালার বানিয়ে নিতে পারেন, আর বিট সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে লাল কালার বানিয়ে নিতে পারেন। আমি আপনাদের এই কালারগুলোর কথাও বলে দিলাম। আপনাদের কাছে ফুড কালার না থাকলে আপনারা এইভাবেই ব্যবহার করতে পারেন। এবার কালারগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চিনির শিরা মধ্যে ভালো করে একটু
ভিজিয়ে রাখতে হবে। এখানে এই পেঁপেগুলো চিনি শিরার ভিতর ওভারনাইট রেখে দিতে হবে, মানে 10 থেকে 12 ঘন্টা। দেখুন 10 থেকে 12 ঘন্টা পর চলে এসেছি। চিনির শিরাটা একদমই সোপ করে নিয়েছে, আর পেঁপের মোরব্বাগুলোও কালারটা পুরো ভিতর পর্যন্ত গেছে। দেখুন দেখিয়ে দিচ্ছি, একদম ভিতর পর্যন্ত চলে গেছে কালারটা। এবার একটা থালায় একটা কাগজ নিয়েছি, আপনারা চাইলে টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন। কাগজটা নিয়েছি যাতে মোরব্বাগুলোতে বেঁচে যাওয়া রসটা কাগজটা টেনে নিতে পারে। এবার টুটি ফ্রুটিগুলো কাগজের উপর দিয়ে দিলাম। এবার ওপর দিয়ে আরও একটা কাগজ দিয়ে একটু হালকা হাতে প্রেস করে নেব, যাতে এক্সট্রা রসটা টেনে নেয়। এবার একটা থালায় নিয়ে নিয়েছি, টুটি ফ্রুটিগুলো নিয়ে চারিদিকে ছড়িয়ে নিয়েছি। এবার এগুলো 3 থেকে 4 ঘন্টা রোদে শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে ফ্যানের নিচে শুকিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে 8 থেকে 9 ঘন্টা সময় লাগবে। দেখুন আমি রোদে শুকিয়ে নিয়েছি, কত সুন্দর ঝরঝরে হয়েছে তা আপনারা দেখতেই পারছেন। এভাবে একবার টুটি ফ্রুটিগুলো বাড়িতে বানিয়ে দেখবেন, 100% গ্যারান্টি দিচ্ছি অবশ্যই আপনাদেরটাও পারফেক্ট হবে। আর টুটি ফ্রুটি বানানোর সময় অবশ্যই টাইমটা মেনটেন করবেন, তাহলে অবশ্যই পারফেক্টভাবে আপনাদের টুটি ফ্রুটি তৈরি হয়ে যাবে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। টুটি ফ্রুটিগুলো 1 থেকে 2 মাস সংরক্ষণ করার জন্য একটা এয়ারটাইট কন্টেনারের ভিতর রেখে দিতে পারেন।